প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি আপনাদেরকে গোটা পৃথিবীর প্রধান প্রধান 20টা ধর্ম থেকে সেই যে স্বর্গের যে নিষিদ্ধ বৃক্ষের ফল প্রথম মানব খেয়েছিলেন সেই সম্পর্কে আলোচনা করব। যদি আমার গলাটা ডেবে গেছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। চলুন শুরু করি। 1 নম্বরে আমরা যদি পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং প্রথম লিখিত গ্রন্থ গিলগ্যামেশের যে গ্রন্থ আছে, মহাকাব্য আছে, সেটা যদি আমরা পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে পুতনাপিস্তিম নামে এক ব্যক্তি ছিলেন। তার সময় একটা মহাপ্লাবন পৃথিবীতে হয়েছিল এবং সেই প্লাবন থেকে সেই পুতনাপিস্তিম এবং তার পরিবারবর্গ বেঁচে গিয়েছিল। যাক, তো পরবর্তীতে এই গিলগ্যামেশের যে নায়ক, গিলগ্যামেশের বন্ধু ইনকেদু মারা যায় এবং সে অমরত্ব লাভের জন্য পুতনাপিস্তিমের কাছে যায় এবং পুতনাপিস্তিম তাকে একটা লতা দিয়েছিল। যদিও লম্বা কাহিনী, কয়েক ঘন্টার কাহিনী, তো এক প্রকার লতা দিয়েছিল। সেই লতার নাম জীবনলতা। যে জীবনলতা খেলে অমরত্ব লাভ করা যায়, সেই জীবনলতাটা এই গিলগ্যামেশকে দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই জীবনলতাটা প্রতিমধ্যে সাপে খেয়ে ফেলে, ফলে আর গিলগ্যামেশের অমরত্ব লাভ করা সম্ভব হয় নাই। যেমন আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের পবিত্র কোরআন শরীফে ওই একই কাহিনী আছে যে আদম এবং হাওয়া প্রথম মানবী তারা নিষিদ্ধ বৃক্ষের ফল খাইছিল। গন্ধব ফল খাওয়ার ফলে তাদের সেই অমরত্ব আর ধরে রাখতে পারে নাই। তারা সেই জান্নাত থেকে চ্যুত হয়ে যায়, জান্নাত থেকে তাদেরকে বহিষ্কার করা হয়, জান্নাত থেকে তাকে বের হয়ে যেতে ফেলা হয় অথবা ছুড়ে ফেলা হয়। এই কথাগুলো অনেক ধর্মে আছে। দেখো, তাহলে আমরা দেখলাম যে এই গিলগ্যামেশে যে গাছের কথা বলা হয়েছে সেটা হচ্ছে জীবনলতা। এবার আসেন সনাতন ধর্মে। সনাতন বা হিন্দু ধর্ম যদি আমরা পড়ি তাহলে সেখানে মনুসংহিতা যদি পড়েন সেখানেও আছে, তারপরে উপনিষদে আছে, তারপরে আপনার পরমপুরুষ শ্রীকৃষ্ণের জীবনীতে আছে, অনেক জায়গা পাবেন আর কি। তো এটা এক এক জায়গায় এক এক রকমের বর্ণনা করা আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। যেমন বেদে যদি আমরা পড়ি, বেদে আছে যে সেই জমকে বলছিল আসো আমরা মিলিত হই, সেক্স করি, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা, আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, সেটাকে উন্মুক্ত যৌবনের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত আমরা যদি মনুসংহিতা পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে আদম এরা মনু এবং শতরূপা, যেহেতু তারা প্রথম মানবকে মনু শতরূপা বলে সনাতন ভাইরা, তো সেখানে দেখা যাবে যে মনুসংহিতায় সেখানে বলা হয়েছে রম্য ফল। এই প্রথম মানবকে একটা সুরম্য, একটা সুন্দর বাগানে থাকতে দেওয়া হয়েছিল। তারা খুব আরামাসে ছিল, কিন্তু তারা ঈশ্বরের বা ভগবানের বা সেই বিষ্ণুর কথা অমান্য করে তারা কি করে, তারা সেই রম্য ফল ভক্ষণ করে। কি ফল? রম্য ফল। এর আগে কিছু কিন্তু জীবনলতা, এখানে এসে রম্য ফল ভক্ষণ করে, ফলে তারা মিলস্য হয়ে যায়, অর্থাৎ অপবিত্র হয়ে যায়, ওই তাদের জান্নাতি পোশাক খুলে যায় অনেকটা ওইরকমটি, পরে তারা সেখান থেকে স্বর্গচ্যুত হয়ে যায়। আবার একটা কিসের জানি গন্ধ পাওয়া যায়, সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ ঈশ্বরের দিয়ে একটা যানবাহনে করে স্বর্গে গিয়েছিলেন সেই ঈশ্বরের সাথে দেখা করার জন্য, কিন্তু ঈশ্বরের সাথে দেখা হয় নাই, কিন্তু কথা হয়েছে। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, মিরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলছেন কিন্তু দেখতে পারেন নাই, দেখছেন একটা আলো দেখছেন 70,000 পদ্মার নিচ থেকে, এরকম একটা বিষয় আছে আর কি, ওরকমটি। তো কৃষ্ণ যখন মিরাজে গেলেন বা সেই স্বর্গ ভ্রমণে গেলেন, তখন ঈশ্বরের সাথে দেখা হয়েছে কিন্তু কথা হয়েছে, দেখা হয় নাই। তো সেখানে সেই স্বর্গ থেকে আসার পথে স্বর্গ থেকে একটা বৃক্ষ নিয়ে আসছিল, একটা লতা নিয়ে আসছিল, সেটা হচ্ছে পরিতাজ বৃক্ষ। পরিতাজ বৃক্ষ, এটা হচ্ছে সনাতন ধর্মের কাহিনীতে আছে এরকমটি বিষয়টা। তাহলে আমরা পেলাম কখনো আছে উন্মুক্ত যৌবন, কখনো আছে সেটা ছিল একটা রম্যফল বা রম্যবৃক্ষ, আর একটা ছিল কি পরিতাজ বৃক্ষ। 3 রকমের বর্ণনা আছে, আরও হয়তো আছে, কারণ একটা সম্বন্ধে তো জানার বেশ কষ্টসাধ্য ব্যাপার এটা কি। এবার আমরা যদি চলে যাই পার্সি ধর্মে, পারস্য ধর্ম, তো সেই পারস্য ধর্মে একটা বৃক্ষের কথা বলা আছে, সেই বৃক্ষের নাম হচ্ছে হোমা বৃক্ষ। বোঝা গেছে? এটা হোমা বৃক্ষের কথা বলা আছে। সেই
পার্সিয়ান বা জরথ্রুস ধর্ম আর কি, জরস্টার বা জরস্টানিজম যাই বলেন আর কি। এবার আমরা যাব ইহুদি ধর্মে। তো সেখানে সেই যে বৃক্ষ, যে বৃক্ষের ফল আদম হাওয়া খেয়েছিলেন, সেটাকে বলা হয়েছে নেকি বোধি বৃক্ষ। কী বৃক্ষ সেটা? নেকি বোধি বৃক্ষ। আবার যদি আমরা খ্রিস্টান ধর্মে যাই, তাহলে সেখানে বলা হয়েছে সেই বৃক্ষটা ছিল আসলে জ্ঞানদায়ক বৃক্ষ, আর একটা জন্মবৃদ্ধ বৃক্ষ। প্রথম মানবী অ্যাডাম এবং হবা সেই জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছিলেন এবং তারা মৃত্যুদায়ক যে বৃক্ষ সেই গাছের ফল খাওয়ার চেষ্টা করছিল। তারা যদি সত্যিকার অর্থে সেই মৃত্যুদায়ক বৃক্ষের ফল খেত, তাহলে তারা অমরত্ব লাভ করতো, তার থেকে আর জান্নাত থেকে তারা বের হতে পারতো না। এই জন্য তাড়াতাড়ি সৃষ্টিকর্তা কী করছেন, ঈশ্বর গড তাদেরকে দ্রুত পৃথিবীতে বের করে দিয়েছেন। বোঝা গেছে? তারপরে আপনার সনাতন ধর্মের বেদে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে সেখানে বলা হয়েছে জ্ঞানদায়ক বৃক্ষ। এভাবে বলা আছে যে একটি জ্ঞানদায়ক বৃক্ষে দুটি পাখি, একটি পাখি ফল ভক্ষণ করলো, আর একটা পাখি শুধু অবলম্বন করলো। এটা তো আছে, যদি আপনারা দেখতেন তাহলে 4-5টা বর্ণনা শুধু সনাতন ধর্মে আছে। এরকম কি প্রকৃত সত্য যে কী, এটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে, আমরা জানি না। আর ইসলাম ধর্মে তো জানেন যে ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফে বলা আছে যে এই আদম হাওয়া যে ফল খাইছিল তার নাম হচ্ছে সাজারা। কিন্তু আমরা যারা মুসলমান আমরা জানি যে বৃক্ষ ফল খাইছিল, এই গন্ধম ফল খাইছিল। এই গন্ধম শব্দটা আবার কোরআন নাই। আমরা সবাই জানি যে গন্ধম ফল খাইছিল, আসলে কোরআনে গন্ধম শব্দ নাই, আছে সাজারা, যার বাংলা অর্থ হচ্ছে বৃক্ষ খাইছিল বা বৃক্ষের ফল খাইছিল, এর যে বিষয়টা আছে। তবে এই গন্ধর্ব শব্দটা আবার বেদে আছে। যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানি বলে বললাম আর কি, মাইন্ড করবেন না। এবার আসেন, একসাথে আমি কয়েকটা ধর্মের কথা বলবো, যেমন ডগন ধর্ম, তারপরে ফান ধর্ম, তারপরে জুলু ধর্ম, এরকম আর কি। তো সেখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে অতীতে অর্থাৎ বহু আগে স্বর্গের সাথে পৃথিবীর একটা ছিল, আপনার সিঁড়ি ছিল, চামড়ার সিঁড়ি ছিল। তো মানুষেরা আপনার ওই পৃথিবীতে কাম শেষ করে তারা সন্ধ্যার সময় স্বর্গে চলে যেত চামড়ার সিঁড়ি বেয়ে, এবং সেখানে আনন্দ অনুষ্ঠান হতো, সবাই সেখানে যোগ দিত। একবার একটা ঘটনা ঘটছে কি, একটা বালিকা সে সরগম ওই যে সরগম দানার কথা চলে আসছে এখানে, যেগুলোর কারণে পৃথিবী আর স্বর্গ বিবেচিত হয়ে গেছে, মানুষের অমরত্ব নষ্ট হয়ে গেছে, সেটা কি। তো ওই বালিকা সরগম দানা পিষতেছিল, কিন্তু হঠাৎ করে দেখলো যে সময় চলে যাচ্ছে, স্বর্গের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সে দ্রুত হাত মুখ না ধুয়ে সেই অপরিষ্কার হাত নিয়েই সে স্বর্গে চলে যায়। ফলে ওই যে চামড়ার সিঁড়িতে যে সরগম দানার যে ময়দা লেগে যায়, ওইটা হায়নায় চেটে খাওয়ার ফলে ওই চামড়ার সিঁড়িটা অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায়, ম্লেচ্ছ হয়ে যায়। ফলে সেই দিন থেকে স্বর্গ ঊর্ধ্বে উঠে যায় আর পৃথিবী নিচে নেমে যায়। বুঝা গেছে? তাহলে এখানে আমরা বললাম যে সেই বৃক্ষটা ছিল আসলে সরগম দানা আর ফল। এবার আসেন তাও ধর্ম, অর্থাৎ আমাদের পূর্ব অঞ্চলে যে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, জাপান, কোরিয়া, এই সমস্ত অঞ্চলের যে একটা ধর্ম আছে, এটা হচ্ছে তাও ধর্ম। সেই তাও ধর্মে কামি হচ্ছে সৃষ্টিকর্তা, তাকে কামি বলা হয়, সৃষ্টিকর্তাকে কামি বলে, আর তিনি অশরীরী, নিরাকার, জ্যোতিময়। তারাও একটা বৃক্ষকে পবিত্র বৃক্ষ মনে করে, সেটা হচ্ছে আপনার শাকি বৃক্ষ। সেই বৃক্ষের নাম শাকি বৃক্ষ বলে, শাকি বৃক্ষ। এখন এই একই বৃক্ষকে কি বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাষা বিভিন্ন নামে ডাকে নাকি অন্য কিছু, সেটা আমি বলতে পারবো না, সেটা সৃষ্টিকর্তা ভালো জানে। তবে এই শাকি বৃক্ষকে যারা তাও ধর্মের অনুসারী তারা খুব পবিত্র জ্ঞান করে, এবং তারা বিবাহ অনুষ্ঠানে এই শাকি বৃক্ষ ধরে শপথ করে, বিবাহ সম্পন্ন হয়। তারপরে সনাতন ধর্মে আর একটা কাহিনী আছে, কলা গাছকেও তারা বিবাহের সময় কলা গাছগুলোকে তারা পবিত্র জ্ঞান করে এবং সাত পাক খায়। এটা আপনারা জানেন, হ্যাঁ, সবাই আমরা জানি এটা আর কি। তারপরে আসেন
গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম দুইটা একসাথে বলতেছি আমি। তো সেখানে আহ, একটা গোল্ডেন আপেল, এই যে ফলটা, যা আমরা বলি গন্ধম ফল, আর এই গ্রিক ধর্ম রোমান ধর্মে ছিল আসলে একটা গোল্ডেন আপেল। এখানে জিউসের স্ত্রী হীরা, মানে স্বর্গের যিনি দেবতা তার স্ত্রী হীরা, এবং স্বর্গের আরেক দেবী এথেনা এবং আরেকজন দেবী আফ্রিদিতি, এদের মধ্যেও একটা গণ্ডগোল হয়েছিল, একটা ঝগড়া হয়েছিল, একটা বিবাদ হয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল এই গোল্ডেন আপেল নিয়ে, প্রচণ্ড ঝগড়া, সেই কাহিনী আমরা জানতে পারি। তারপরে এই যে মৌর সাপের কথা শুনছেন না, সাপ মৌরের কাহিনী, এগুলো যেমন কোরআনে তাওরাতে জবুরে সাপ মৌরের কথা আছে, এমনি পৃথিবীর শত শত ধর্মে সাপ মৌরের কথা আছে। তো এই গ্রিক ধর্ম রোমান ধর্ম সাপের কথা বলা আছে, যদি আপনারা দেখতেন। এবার আসেন সাবাই ধর্ম বা মান্দাই ধর্ম। এই সাবাই ধর্ম আর মান্দাই ধর্ম মূলত আমাদের ইসলাম ধর্মের একটা শাখা। এটা হচ্ছে হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম এবং হজরত জাকারিয়া আলাইসাল্লাম এবং হজরত দাউদ আলাইসাল্লাম বংশধরদের থেকে উৎপত্ত যে ধর্ম, এটা অনেকেই জানে না, কিন্তু এখনও এর কিছু অনুসারী রয়ে গেছে। তো এই সাবাই ও মান্দাই ধর্মের যারা অনুসারী, তারা এই জলপাই গাছের ডালকে পবিত্র জ্ঞান করে, হ্যাঁ, এবং তারা বিভিন্ন অনুষ্ঠানে এই জলপাই গাছকে পবিত্র হিসেবে নানান কর্মকাণ্ড করে থাকে। বোঝা গেছে সেটা, এটা আর কি। তো যেটা বলছিলাম যে এই যে সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ, আপনারা মনে করতে পারেন যে উনি মুসলমান, আসলে উনি কি মুসলমান নাকি অমুসলমান এটা কিন্তু বলা কঠিন, কারণ ওরা হচ্ছে আপনার সুন্নি গোত্রের আর একটা নতুন উদ্ভূত একটা সম্প্রদায়, সেটা হচ্ছে লুসাই ধর্ম। লুসাই, ওরা আলীকে বলে আল্লাহ, হ্যাঁ, ওরা নামাজ পড়ে না, এরকম তো একটা ব্যাপার স্যাপার আছে। তো এই হলো বিষয়। হ্যাঁ, তো সেখানে আমরা দেখতে পারি যে জলপাই গাছকে পবিত্র জ্ঞান করে। তারপরে আসেন সুমেরীয় ধর্ম। সুমেরীয় ধর্ম বলতে আপনার এই যে ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত যে নদী, এর এখানে আরও অনেক বহু ধর্ম আছে, যেমন ব্যাবিলনীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, হ্যাঁ, অনেক মিত্রাই ধর্ম, অনেক ধর্ম আছে। তো সেখানে এই সুমেরীয় ধর্মের যারা মানে অনুসারী, তারা এই ডুমুর বৃক্ষকে তারা পবিত্র জ্ঞান করে। এবং এমনও বর্ণনা আছে যে সেই তারা জান্নাতে একটা নিষিদ্ধ ফল খাওয়ার ফলে তারা যখন অপবিত্র হয়ে যায়, যখন তারা উলঙ্গ হয়ে যায়, তখন ডুমুর বৃক্ষের পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করছিল। এবার আসেন সিন্ত ধর্ম। সিন্ত, এটাও কিন্তু তাও সিন্ত ধর্ম, তারা ও একটা বৃক্ষকে পবিত্র জ্ঞান করে, তাকে বলে সাকি, তাকে বলে সাকি বৃক্ষ। এবার আসেন আর একটা ধর্মের কথা, এটা হচ্ছে কনফুসিয়াস ধর্ম। জানেন তো কনফুসিয়াস ধর্ম আছে চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, জাপান, এই অঞ্চলে বিরাট একটা অংশ জুড়ে আছে এই কনফুসিয়াস ধর্ম। তারা এই গাছকে বলে কি ইউলো গাছ, ইউলো 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 গাছ, এই ইউলো গাছকে তারা পবিত্র জ্ঞান করে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তারা এই গাছটাকে ব্যবহার করে। এ হলো বিষয়। এভাবে পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আরও অনেক আছে। কোনো কোনো ধর্মে আছে আপনার এটা ছিল খেজুর বৃক্ষ, কোনো কোনো ধর্মে বলা হয়েছিল আপেল বৃক্ষ, এটা ছিল গম দানা, কেউ ছিল সরগম দানা, নানান ধরনের নানান কথা বলে আর কি। প্রকৃত সত্য আমরা জানি না। আপনারা অপেক্ষা করুন, আমি আরও অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।